আগামী 7ই জুন রয়েছে বকরি ঈদ বা ঈদুজ্জোহা। আর এই ঈদুজ্জোহা উপলক্ষে ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে টিটাগড়ে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা সিআইসি নওশাদ আলম, টিটাগড় থানার সকল অফিসাররা। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার উপপৌরপতি সুপ্রভাত ঘোষ। উপস্থিত ছিলেন ইকরা মসজিদের ইমাম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন আবদুল্লাহ মসজিদের ইমাম মুফতি এবং 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন এই ঈদ উপলক্ষে শান্তি, সম্প্রীতি এবং শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে হাতে হাত ধরে সম্প্রীতির জন্য কাজ করতে বলার জন্য অনুরোধ জানানো হয়। जैसे तैसे आकर के गाड़ी जाम लग जा रहा, तो जब स्कूल टाइम शाम का टाइम में काफी जाम होता है, उस टाइम को परहेज से दूसरा टाइम उतारिए और कोशिश कीजिएगा मैदान में उतारने का। रास्ता में जानवर मत उतारिएगा और रास्ते में जानवर मत बांधिएगा। ये बांधने का भी कंप्लेन आ रहा है कि रास्ता में जहाँ बांध दे रहे, बच्चों को, बुजुर्गों को, औरतों को आने में जाने में तकलीफ बन जाया करता है। और उसके अंदर जो भी चीजें हैं आप सबको मालूम है, और उससे जो गंदगी निकलती है गैर को तो छोड़िए, हमारे मुसलमान भाई भी हैं तो बहुत सारे लोग गंद की वजह से जो बदबू आती है वो बदबू को बर्दाश्त नहीं कर पाता, क्योंकि ये गंदगी एक ऐसी चीज़ है। तो हम लोगों को क्या चाहिए कि जैसे कुर्बानी करें, जहाँ भी कुर्बानी करते हैं खास तौर पर ये इंतज़ाम करें कि खून की इधर ना बहे। नाला वगैरह में अगर कहीं बहाए तो पानी ज़्यादा मार दें ताकि उसकी वजह से बदबू न फैले। और उसके अंदर जो गलाजतें निकलती है, जैसे हमारे नौशाद भाई कुंसलर साहब बताएंगे, जगह जगह में उस मिट्टी की तरफ से, इन लोगों की तरफ से पूरा टांग के रखा जाता है कि आपको जो गलाजत निकले तो आप इधर उधर ना जाएं। बस्ता वगैरह में भर करके आप खुद जाके या किसी के जरिए वहाँ पे डलवा दें ताकि वो कचरा इधर उधर न फैले और बीमारी और फितना फसाद का अंदेशा न हो। और सबको मालूम है अभी जो हमारे मुल्क हिंदुस्तान का जो माहौल चल रहा है वो बहुत ज़्यादा खतरनाक माहौल है। मुसलमान अगर मुसलमान हैं तो हमारे कुछ कसाई लोग हैं, उनसे गुजारिश करूँगा उन चीज़ों को ज़रूर ख्याल रखें, क्योंकि दूसरे लोग भी करेंगे तो ज़्यादातर जो गोश हट्टे में दुकान ये भी लोग ज़्यादा बदनाम होंगे। आप बच्चों को और आपके जो दुकान में काम करने वाले तमाम लोगों को इस चीज़ का ज़रूर तरजीह करें कि साफ सफाइयत का बिल्कुल ख्याल किया जाए ताकि दूसरों को तकलीफ ना। আমি টিটাগড় থানা নিজাম করেছি। এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে নওশাদ ভাইয়ের অনুষ্ঠানে। আসন্ন যে আমাদের ঈদুজ্জোহা উৎসব আছে সেখানে আমরা ভালো মতো সব কিছু করতে হবে। এবার কী সব গাইডলাইন আছে সব নওশাদ ভাই বলে দিয়েছে, সেইগুলো আপনারা ঠিকঠাক করে করবেন। তাছাড়া টিটাগড় থানা আপনাদের পাশে আছে, অফিসারও আছে, ওরা কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আর মানুষরা যখন আপনারা নিয়ে যাবেন যে গাইডলাইন নওশাদ ভাই দেবেন সেটা ভালো করার চেষ্টা করুন। সবসময় আমরা আপনাদের পাশে আছি, ওরা কোনো অসুবিধা যা আমাদের থানার তরফ থেকে প্রশাসনিক যে গাইডলাইন ছিল সেভাবে করে দিয়েছেন। এটাও যা আমরা করেছি আমাদের পরে বলার কিছু নেই, এবং আপনারা ভালোভাবেই থাকেন। টিটাগড়েও শুনেছি, আগেও দেখছি, আগেও আপনার ঈদ গেল সেখানেও দেখেছি খুব ভালোভাবেই আপনারা পালন করেন এবং কোনো রকম সমস্যা কিছু হয় না। তো আপনাদের উপর যথেষ্ট ভরসা আছে এবং সেক্ষেত্রে আপনারা এটা ভালোভাবে করবেন বলে মনে করি। এইখানে একটা খুব সুন্দর পরিবেশ, সুন্দর আলোচনা, ওয়ার্ডকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। কেন বিগত দিনে নিশ্চয়ই কুরবানি করে যেখানে সেখানে সব ওয়েস্টের জিনিসগুলো ফেলে দেওয়া হতো, সেটা নওশাদ ভাই খুব সুন্দরভাবে কয়েক বছর ধরে এটা উদ্যোগ নিয়েছে এবং এই ওয়ার্ডকে এমনভাবে আপনারা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেন সাধারণ মানুষ ওই রাস্তার চলতি মানুষরা বলে হ্যাঁ আমরা ডিসি রোড দিয়ে গেছি, আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর পরিষ্কার করছেন এবং ওখানকার যারা বাস করেন তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এটা যারা করতে পারবেন যদি আপনারা, তবে আগামী প্রজন্ম আপনাদের থেকে শিখবে। কসাই বাজারও বলছি
যেভাবে নওশাদ ভাই বা ইমাম সাহেবরা যেভাবে আপনাদের নির্দেশ দিলেন এবং পৌরসভা এবং টিটাগড় থানার নির্দেশ অনুসারে নির্দিষ্ট জায়গায় কুরবানির জিনিসগুলোকে ফেলবেন। সেইখান থেকে আমাদের পৌরসভার যারা সাফাই কর্মী আছে সেই সাফাই কর্মীরা ওখানকে নিয়ে নির্দিষ্ট জায়গায় ওটা পুঁতে বা যে কোনো উপায়ে ওটাকে রেখে দেওয়া হবে। যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে সফল করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা এই কুরবানিটা ভালোভাবে করুন এবং আগাম শুভেচ্ছা রইল ঈদুল জুহার জন্য আপনাদের সবাই। আজকে 18 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে যে সমন্বয় মিটিং হলো, তার মেন আলোচনা বিষয় ছিল কুরবানি। কুরবানির সময় এই ওয়ার্ডে এবং এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজ এখানে মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আমাদের টিটাগড় থানার মেজবাবু এবং কৃষি পার্টির অফিসার ছিলেন, আমাদের সিআইসি নওশাদ আলম ছিলেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল এরিয়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং কুরবানির পরে যে ওয়েস্টেজ জিনিসগুলো থাকে যত্রতত্র যেন ওটা ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তাই নির্দিষ্ট 3টে জায়গা আমাদের কাউন্সিলর সাহেব ওখানে ব্যবস্থা করেছেন। সেই নির্দিষ্ট জায়গায় এবং ওগুলো পরিষ্কারভাবে রাখা এবং তার যে ছুরি কাঁচি যেগুলো আছে যেটা দিয়ে কুরবানি হয় সেইগুলো ঠিক ভালোভাবে রাখা, বাচ্চারা সব দৌড়াদৌড়ি করে সেই সব নিয়েই। এবং এখানে যারা জবাই করে তারাও এই মিটিংয়ে এসেছিলেন, তাদেরও বক্তব্য শোনা হলো, তাদেরও নির্দেশ দেওয়া হলো। তাই এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পৌরসভা এবং টিটাগড় থানার নির্দেশ অনুসারে এদের কাজ করার জন্য অনুরোধ করা হলো। না, মূল মিটিংটা আমাদের 1 তারিখে টিটাগড় থানার পক্ষ থেকে একটা কোঅর্ডিনেশন মিটিং ডাকা হয়েছিল। প্রত্যেক বছরই হয়, আমাদের ওয়ার্ডেও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটা কোঅর্ডিনেশন মিটিং আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালের আগে ডাকি। এবার আমরা ঈদুল জুহা পারপাসে একটা ডেকেছিলাম সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে এবং সাধারণ এলাকার নাগরিকগণ যারা কুরবানি দেন ওনাদেরকে ডেকে আমরা ওই গাইডলাইনটা দিয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এলাকা নিজের বাড়ির মতন ভাববেন এবং এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেখানে যে জায়গাটা কোরবানি করবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ভালোভাবে ফেস্টিভ্যালটাকে মানাবেন। এটাই আমাদের আজকে মিটিংয়ের মূল।